আসসালামু আলাইকুম। হঠাৎ কেন জানি মায়ের হাতের পায়েস খেতে ইচ্ছা করলো। চাইলেই তো আর মায়ের হাতের পায়েস খাওয়া সম্ভব না। তাই চিন্তা করলাম যে কেন আমি দেখি ট্রাই করি মায়ের হাতের পায়েস বানিয়ে ফেলি। তাই এখানে ফ্রিজে আমার দুধ ছিল। এই দুধটা আমার মায়েরই দেওয়া ছিল। মা পাঠিয়ে দিয়েছিল খাঁটি গাভীর দুধ। তাই এখানে আমি 2.5 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে একটু 10-15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 2টা সাদা এলাচ এবং এখানে দিয়ে দিব আমি 1 মুষ্টি মানে হাতের 1 মুষ্টি পোলার চাউল আমি আগে থেকে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। যেভাবে আমার মাকে দেখতাম রান্না করতে সেভাবে আমি ট্রাই করতেছি। প্লিজ আপনারা দেখতে থাকুন। চাউলটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে চাউলটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি দুধের মধ্যেই রান্না করে নেব। তো আমি রান্না করতেছি। এখানে চাউলটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি রান্না করতে থাকবো। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম আমি এখানে। এখন আমি চাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর দেখতে পাচ্ছেন আপনারা চাউলটা একটু রান্না করতে করতে সিদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এই তো চাউলটা প্রায় সিদ্ধ হয়ে আসতে দেখতে পাচ্ছেন। আর আমি যখন দুধটা চুলায় বসিয়ে রেখে একটু বারান্দায় গিয়েছিলাম, এখানে অল্প একটু দুধ বলক এসে পড়ে গেছে। আর এখানে চাউলটা আমার সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব আমি খাঁটি খেজুরের গুড় নিয়েছি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। পায়েসের মধ্যে একটু হালকা হালকা মিষ্টি হলেই ভালো লাগে। তো আমি একটু একটু করে খাঁটি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। এই খেজুরের গুড়টা আমার হাজব্যান্ড নিজে নাটোর থেকে বসে থেকে বানিয়ে নিয়ে আসছে। আমি পিঠা পায়েস বানাতে অনেক পছন্দ করি, তো তাই আমার হাজব্যান্ড নিজে বসে থেকে এই খাঁটি গুড়টা বানিয়ে নিয়ে আসছিল। 1 বছরের জন্য আমি স্টোর করে রেখেছি। এখানে গুড়টা আমি দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী আর একটু জাফরান দিয়ে দিলাম। এই তো আমার পায়েসটা প্রায় হয়ে আসছে। নেড়েচেড়ে অনবরত নাড়তে হবে, নাইলে নিচে লেগে যেতে পারে। এই তো আমার উপরে দেখবেন এরকম ফানা ফানা দলা দলা হয়ে আসছে। এই পর্যায়ে আমার পায়েসটা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে আসবে। খুব বেশি সময় লাগে না। দুধটা খাঁটি দুধ হলে অত বেশি সময় লাগে না। এই তো আমার পায়েসটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর আসছে, উপরে একদম সর পড়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক টেস্টি, অনেক মজাদার। এই পায়েসটা আপনার প্রিয়জনকে অবশ্যই এই পায়েসটা বানিয়ে খাওয়াবেন। অনেক টেস্টি, সে বারবার এই পায়েসটা আপনার কাছে খেতে চাইবে। হ্যাঁ বন্ধুরা, আজকে পবিত্র জুমার দিন। আসুন আমরা সবাই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি এবং অবশ্যই সূরা কাহাফটা তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাল্লাহ। সূরা কাহাফের অনেক অনেক ফজিলত এই সূরাতে। প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশেই থাকুন। আর যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এই তো আমার পায়েসটা রেডি হয়ে গেছে। ঠান্ডা করে খাওয়ার পর আরও বেশি টেস্ট আসবে। অবশ্যই ঠান্ডা করে খাবেন, গরমও খাবেন, দুইভাবেই খেয়ে দেখবেন। অনেক টেস্ট, অনেক মজাদার হয় এই পায়েসটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।